أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح المجرمون ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون صدق الله العظيم রাজশাহী বিভাগের সম্মানিত সভাপতি আব্দুল হালিম সম্বোধন মধ্যে উপস্থিত হয়েছেন অনেকে পরিচিত হওয়ার জন্য বলিতে পারবো। আমি আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ প্রেস ক্লাব রাজশাহী শাখার রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি জনাব হাসান ইমাম তালুকদার। আমি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ প্রেস ক্লাব সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত সহসভাপতি জনাব মাহমুদুল্লাহ চৌধুরী। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ প্রেস ক্লাব সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক বড় ভাই সোহেল আলী। আসসালামু আলাইকুম। আমি সাহেব হাসান আমার সংবাদ চুয়ান্নি উপজেলা প্রশাসনিক স্টাফ প্রধান তো বাংলাদেশ প্রেস ক্লাবের বাংলাদেশ প্রেস ক্লাব সলঙ্গা থানা হাইওয়ে বাংলাদেশ প্রেস ক্লাব সলঙ্গা হাটপুর হাইওয়ে থানা শাখার সাধারণ সম্পাদক লেখালেখি করি দৈনিক মুক্ত খবর আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির রহমান, বাংলাদেশ প্রেস ক্লাব সলঙ্গা হাটপুর থানা শাখার সহসভাপতি। আমি কাজ করি ইউএস ক্রাইম টিভি আর বাংলাদেশ সমাচার। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হাই, সাংবাদিক দৈনিক যমুনা প্রবাহ রায়গঞ্জ সংবাদদাতা। আসসালামু আলাইকুম। আমি মোমিন মল্লিক, দৈনিক জয়সাগর স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইউসুফ আলী, আমি জয়সাগর পত্রিকার আসসালামু আলাইকুম।
দুর্নীতি ফ্যাক ফাইল প্রকাশ অদ্ভুত বিষয় 1 2 আমি শেখ মান্নান। আসসালামু আলাইকুম, আমি একজন বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্য। নাম মোহাম্মদ শাকিব হোসেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদ রানা, বাংলাদেশ প্রেস ক্লাব সলঙ্গা হারিগঞ্জ ভাইরাল থানার থাকার সদস্য, পত্রিকা জয়সাগর। আসসালামু আলাইকুম, আপনাদের অনেক আমি স্টাফ দেব। বাংলাদেশ প্রেস ক্লাব রাজশাহী বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক, জয়সাগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক, সাংবাদিক আমি আন্তরিক অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে দিচ্ছি। তার সঙ্গে আপনাদেরকে সবাইকে আনন্দ করছি, সবাইকে সুস্বাগত। সাংবাদিকতা পেশা আসলে যেরকম সহজ কঠিন, যেমন ভাইয়ামানি বলেছেন ঘাত প্রতিঘাত অনেক জায়গায় আমাদেরকে পেতে হয়, তাহলে আপনাদের ভেঙে হয়ে চলবে না। হাজারি ভাইয়ের মধ্যে কিন্তু কোন ঝড়ঝাপটা যায়নি, প্রচুর পরিমাণ। এই বাংলাদেশ প্রেস ক্লাব যখন সে প্রথম উদ্বোধন করেছে এদেরকে নিয়ে কতটা যে তার জ্বালানন্দ সহিত হয়েছে সেটা হাসান মুম্বাই ভালো করেছেন। তখন আমরা ছিলাম আবার কিছুটা। আসলে সাংবাদিকতার বিকল্প নেই। যারা আপনারা সত্যের কথায় চলতে চান, সত্যকে লিখতে চান, হাঁটি হাঁটি পা পা করে মানুষের ভিতর দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। তবে আমি আপনাদেরকে এটুকু নিশ্চিত দিতে পারি, যত ভাবে আসুক না কেন সবকিছুই পরিবর্তনশীল। এখন সবকিছু পরিবর্তন হয়েছে। আপনারা সলঙ্গা হাটিকুন্ডের যে সাংবাদিক আছেন এবং আমার সিরাজগঞ্জের যে সাংবাদিক ভাইরা আছেন, আমি এই কথা একটা কথা বলবো যে এসপি হোক ডিসি হোক, ডিসির উপরে তো সিরাজগঞ্জ কেউ নেই, ডিসি হোক আমাদের সবার মাথার নদী বটগাছ, তারপরে আসলে আপনি স্পেশাল। তো সে যত বড় হোক না কেন সবাই কিন্তু আপনাদেরকে শ্রদ্ধা করে সম্মান করে এবং আপনাদেরকে তারা কিন্তু সবাই অবগত করে। গত পরশুদিন কিন্তু ডিসি সাহেবের ওখানে আমাদেরকে ডেকে নিয়ে মিটিং করেছে। কেন করেছে? কারণ আমরা তথ্য সংগ্রহ করতে পারি, আমাদের তথ্যের ভিত্তিতে অনেক কিছুই হয়। যেমন আপনি দেখেন, আপনারা হয়তো অনেক তথ্য জানেন, জানতে পারেন। এই যে আপনি হাতি ঘুমিয়ে দিয়ে দেন কি মাছেরা ধরেছে, কি যেন নাম এটা দামারচর, সেটা কিন্তু সম্পূর্ণ অবৈধ। আমি ঠিক জানি না কেন আমাদের সাংবাদিক বাইরে বসে থাকে। এখন আমাদের সিএস থেকে এসে যদি আপনাদের কাছ থেকে ছবিগুলো তুলে নিয়ে আমাদের নিউজ করতে হয়, এটা তো খুব আপনাদেরকে আগাইতে হবে প্রতিযোগিতা করে। আপনারা কেউ যদি মনে করেন বা আমরা যদি মনে করি অমুক জায়গায় গেলাম 1000 2000 টাকা 5000 টাকা পেলাম, স্টপ আমি ইউজ করবো না, তাহলে কোনোদিন সাংবাদিকতা বড় হতে পারবো না। ছোটই থাকতে হবে। কারণ তারা এক কথা বলবে, চিনি আমরা সাংবাদিকদের অনেক জায়গায় কিন্তু কথা বলে, আমি নিজেও শুনেছি, বহু সাংবাদিক দেখেছি 500 টাকা 1000 টাকায় কাম। তারপর আমরা কিন্তু প্রতিবাদ করে আমি কিন্তু নিউজ করব। বলা উচিত না আমি কিন্তু বিএনপির সিনিয়র সভাপতি, হ্যাঁ তারপরে কিন্তু আমি সাংবাদিকতা করছি। ওই আপনার ক্যাপ্টেন মুন্সুরের ছেলে জয় ছবি তুলে নিয়ে এসে তার নিউজটা যেগুলো যে নিউজের যে কথাগুলো আসছে সেইগুলো আমি কিন্তু কখনো তুলে ধরছি। কেন তুলে ধরছি? আমার পেশা সাংবাদিক, লজ্জা করলে হবে। আমি বিএনপি করি, আমি সাংবাদিকতা করতে পারবো না এটা না। বিএনপি করে আমার যে নিউজই থাকবে কোনো কনসিডার করবে না। এতে যত ঝড়যাত্রা আসুক, যত প্রশাসনিক ডিস্টার্ব আসুক, আমাদের বড় ভাইরা আছেন। তারপর আমি ছোট্ট একটা মানুষ, আমি চেষ্টা করবো আপনাদের যে কোনো বিপদে টেলিফোন যাওয়া যে সময় লাগবে, আর যদি থাকি সঙ্গে সঙ্গে চলে এসে আপনাদের এখানে আমি সবার আগে মোকাবিলা করব। যা যা করিয়ে দরকার হাসান ইমাম ভাইকে বলেছি, জীবন ভাই আপনি যেরকম আগে নিউজগুলো করেছেন আমি ঠিক তার চেয়ে কঠিনভাবে নিউজ আমি দেখতে চাই। সেটা বিএনপির যত বড় বাড়ে খেয়ে আসুন, দুর্নীতি করবে আপনি নিউজ করবেন, যেতে আসুন প্রশাসনের লোক আসুন আপনি নিউজ করে দেবেন। তারপরে যদি আপনি কিছু হয় আমরা ঐক্য বলতে পারবেন। একটা সাংবাদিক যে কোনো একটা ইয়েতে পড়ে হয়তো জেলে যাওয়া হয়, এর জন্য আপনাদের পাশে থাকবে। শুধু থাকবে না, যদি পকেটের টাকা খরচ করতে হয় আন্দোলন করে সংগ্রাম করে নিউজের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আপনাদেরকে ওইখান থেকে আমরা উঠাই নেব।
আমি এটাই বলবো, আপনারা সাহসিকতা ইয়েতেই আপনারা সাংবাদিক হয়েছেন, আপনারা আপনাদের মতো কোনো দিকে আপনার দৌড়ে থাকবেন না, চালায় যান। ইনশাল্লাহ আমাদের এই যে বাংলাদেশ প্রেস ক্লাব, সেটা আমি জানি যে আগামী দিনের ভবিষ্যৎ এই সিরাজগঞ্জ প্রেস ক্লাব দেখতেছেন, নট ইভেন্ট সিরাজগঞ্জ প্রেস ক্লাব কিন্তু শুধু সিরাজগঞ্জ প্রেস ক্লাব, বাংলাদেশ প্রেস ক্লাব কিন্তু সিরাজগঞ্জ প্রেস ক্লাব না। আপনাদের বুঝতে হবে যে সিরাজগঞ্জ প্রেস ক্লাব এমন কোনো ব্যক্তি না, কতিপয় কিছু সাংবাদিকদেরকে নিয়ে তারা একটা কমিটি করে সিরাজগঞ্জ প্রেস ক্লাব করেছে। আর বাংলাদেশ প্রেস ক্লাব সারা বাংলাদেশের এমন কোনো জায়গায় নাই, আনাচে কানাচে এরকম নাই যে আমাদের শাখা প্রশাখা না আছে। এবং যে কোনো জায়গায় যে আপনি বাংলাদেশ প্রেস ক্লাবের কথা বলে সহযোগিতা চাবেন, আমাদের হানিফ ভাই আছেন, আমি অতীতেও দেখছি, মাসুদ ভাইকে দেখেছি, ফরিদ ভাইকে দেখেছি, এবং আরও অনেক ব্যক্তিকে দেখেছি, তারা একবারে হাত ভাড়ায় দিয়ে বসে আছে, ওয়েলকাম, আপনি বিপদের সময় আমরা ঝাঁপিয়ে পড়বো, তারা আছে। তাহলে আমাদের ভয় কিসে? আপনারা নিউজ করেন, আপনাদেরকে অটোমেটিক এসপি সাহেব ডাকবে, বাংলাদেশ প্রেস ক্লাব এসপি সাহেব চিঠি দেবে, সমন্বয়দের চিঠি দেবে, হাওড়া পুলিশ চিঠি দেবে, এসপি সাহেব চিঠি দেবে, আপনাদের সম্মানটা বজায় রাখবে। আপনারা দেখবেন যে তখন সাংবাদিকতার মজাটাই আলাদা। আর আমরা যদি 500, 1000, 2000 টাকার জন্য, আমি কিন্তু মেনলি আপনাদেরকে বলতেছি, আমাদের সকলকেই কিন্তু বলতেছি, আমরা যদি যখন বিক্রি হয়ে যাই তাহলে কিছুই হবে না। কেননা দেখেন ডিসি সাহেবের কাছে অলরেডি কিন্তু চলে গেছে। এই যে আমি যে কথা বললাম আমার সঙ্গে আপনাদের আরোটা একটা করে আমাজনে তাদের কাছ থেকে 3 লক্ষ করে টাকা নিয়েছে, তাই কত লক্ষ কত কোটি টাকা নিয়েছে। তারপরে জেনুইন যারা ব্যবসায়ীগুলো, যারা মৎস্য ব্যবসায়ী, যারা মাছের ব্যবসা করে, তারা কিন্তু কাটা পায়নি, কারণ 3 লাখ টাকার কেস তো কাটা পাবো না। যারা সাধারণ মানুষ তারা কিন্তু ঘরে করে যেতে পারতেছে না, কাটা পারতেছে। যারা আমলাতান্ত্রিক, যারা মনে করেন টাকা টুকা দেখে এসছে তারাই করে যেতে পথে কিন্তু পাবোই না। কিন্তু হাতটা আপনি সরকারিভাবে রাখবেন, সরকারিভাবে অনুমতি দেয়নি, তারপরে রাস্তার সাথে কতিপয় আমাদের কাছে প্রাইজ আছে, যে সেটা কি কারণে যাচ্ছে, যে রাস্তাতে মা বোনেরা চলাচল করতে যাচ্ছে না, ইসলামীরা চলাচল করতে পারতেছে না। অথচ আমরা কিন্তু এখানকার সরঙ্গা বলেন, রায়গঞ্জ বলেন, তারাস বলেন, প্রচুর পরিমাণ সাংবাদিক একটা নিউজও কিন্তু দরকার। হয়তো আমরা টাকা পাবো না, কিন্তু এটা কিন্তু জেনুইন ভাবে যদি আমরা যদি সঠিকভাবে আমরা নিউজ করি, আমাদের কলমপতি কিন্তু টাকা দেবে, সে যেদি হোক আসবে। না কেন আসবে না? এই যে হাসান ভাই জয়সাগর পত্রিকা রয়েছে, আমরা কি করতে পেরেছি? আমাদের উচিত সাংবাদিক সব সম্পূর্ণ কিছু আমরা নিউজগুলো নিয়ে এসে তার উপরে দেওয়া, তার একজন পড়তে দিচ্ছে, কলমপতি তাকে টাকা দেওয়া। আমাদের সিরাজগঞ্জের যে পত্রিকাটা সবচেয়ে সুন্দর, শুধু সুন্দরই না, সত্যের কথা, সেটা জয়সাগর। একমাত্র যদি সিরাজগঞ্জের ডিসি সাহেব বলেন, এসপি সাহেব বলেন যেতে পারে, ভয় যদি পেয়ে থাকে, জয়সাগর পত্রিকা দেখে সে ভয় পায়। কেন পায়? সে সত্যবাদী, সে সত্য কথা লিখতে পারে। 2 দিনের ব্যবধানে সিরাজগঞ্জ কিন্তু আপনার কি বেলা বন্ধ হয়ে গেছে, আমি নিজে দেখেছি। তার নিউজের ক্ষেত্রে হাউজি বন্ধ হয়ে গেছে, সবকিছু বন্ধ করে ফেলেছে। কিসের পর? তার মনের সাহস, মনের দুর্বলতা ছিল না, সাহস ছিল, সাহস সঞ্চয় ছিল। আমি কিন্তু গিয়েছিলাম তখনকার সময় হাসান সাহেবকে টক্কর দেওয়া, তারপর আপনার এসটি ইমামকে টক্কর দেওয়া, তারপর হচ্ছে হাবিবুলকে টক্কর দেওয়া, চেম্বার অফ কমার্সকে টক্কর দেওয়া, বিশাল ব্যাপার। তারপরে কিন্তু আমার হাসান ভাই সাহেব দিয়েছেন। আর আপনারা এখানে ওইরকম সাংবাদিকরা আছেন যারা জয়সাগর পত্রিকা আপনার সাংবাদিক, আপনাদের গর্ববোধ করা উচিত যে আপনার জয়সাগর সাংবাদিক। সেক্ষেত্রে না বলবো, আপনারা সুস্পষ্টভাবে বড়দের আছে তারা দিক নির্দেশনা দিবেন, দিক নির্দেশনের মোতাবেক আপনারা কাজ চালাবেন। আপনারা অবশ্যই কিন্তু বলবেন, আমরা আপনাদের সাথে দেবো। সবাইকে ধন্যবাদ। আসসালাম। তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষ ব্যবহার জানাচ্ছি। আজকে আবুল সাহেব হায়ের থানা শাখার উদ্যোগে আয়োজিত বাংলাদেশ প্রেস ক্লাবের অফিস উদ্বোধন ও কমিটি ঘোষণা এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় মানুষ কে শামীম হাসান। প্রিয় মানুষ বলার একটাই কারণ, যে যাকে রাত 2টা 3টার সময় ফোন দিয়ে, সকালে ফজরের আজানে ফোন দিয়েও আমি
তার ফোন পাইছে, মানে রিসিভ করছে। মানে এই যে আমার যে পত্রিকা জয়সাগরে সূচনা থেকে শুরু করে এই রাত্রিবেলার যে সাপোর্টটা, মানে গ্রাহকের হাতে পাঠকের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব কাঁধে নিয়েছিলেন আমাদের স্বামী। আমি তার কাছে ঋণী। আজকে এই হাটিকুমরুল এবং সলঙ্গা থানা শাখার উনি সম্মানিত সভাপতি। আজকের এই কমিটি যিনি সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, উনি শুধু পেশাগত সাংবাদিকতা, উনি পাশাপাশি পত্রিকার যিনি এজেন্ট ছিলেন তারাস এবং এই অঞ্চলে চলনবিল অঞ্চলে পাঠকের হাতে পত্রিকাগুলো উনি পৌঁছে দিয়েছেন। পাশাপাশি জয়সাগরকে ভালোবাসতেন, জয়সাগরে লিখতেন এবং জয়সাগরে একজন প্রিয় মানুষ হিসেবে আমরা মনে করি। উপস্থিত আছেন সহসভাপতি সাইদুর রহমান সহ, আমি সবার নাম সম্বোধন করতে পারলাম না সময় স্বল্পতার কারণে। সলঙ্গা হাটিকুমরুল হাওড় থানা শাখার সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত আমন্ত্রিত সদস্যবৃন্দ, সবাইকে বাংলাদেশ প্রেস ক্লাব জেলা শাখার পক্ষ থেকে এবং রাজশাহী বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ প্রেস ক্লাবের স্লোগান দেশ প্রেমের চেতনায় দেশব্যাপী সর্বস্তরের সাংবাদিকদের ঐক্যবদ্ধতা ও অধিকার আদায়ে যান। মানে আমরা সাংবাদিকরা ঘুমিয়ে আছি, বাংলাদেশ প্রেস ক্লাব ঘুমিয়ে থাকা সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করছে এবং জাগ্রত হতে বলছে। কারণ আমাদের যে অধিকার আছে সেই অধিকার আদায়ের জন্য আমি প্রথমেই যার নাম স্মরণ না করলেই না, যার অক্লান্ত প্রচেষ্টায় আজকে বাংলাদেশ প্রেস ক্লাব সারা দেশব্যাপী বিস্তার লাভ করেছে, সেই মহান ব্যক্তি আমাদের সকলের প্রিয় মানুষ, ছবি নাই আমাদের সাংবাদিক ফরিদ খান এখানে ছবি দিচ্ছেন। একজন উচ্চ শিক্ষিত সুদর্শন টল ফিগার, ওনার বুদ্ধিমত্তা অসাধারণ। আপনারা ওনার সাথে কথা বললেই বুঝতে পারবেন নতুন নতুন ক্রিটিক্যাল চিন্তা ভাবনা ওনার মাথায়। উনার আরো কিছু প্রোগ্রাম আছে যেগুলো আপনারা পাশে থাকলে পরবর্তীতে জানতে পারবেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ফোনে ফোনে রক্তদান। এটা একটা নতুন একটা বিষয়, ফোনে ফোনে রক্তদান। সারা পৃথিবীতে তার এই কর্মসূচি চালু আছে, সেবা পাচ্ছে। আপনারাও এই ফোনে ফোনে রক্তদানের সাথে যুক্ত থেকে মানব সেবায় ভূমিকা রাখবেন। শুধু বাংলাদেশ প্রেস ক্লাবই রাখবে তা না, এটার সাথে সর্বস্তরের জনগণ যুক্ত হতে পারবে। ফরিদ খান উনি সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার পরেও উনি এই সাংবাদিকদের নিয়ে চিন্তা ভাবনা কাজ করতে করতে উনি আজ অব্দি, ওনার বয়স 63, এখন পর্যন্ত বিয়ে করে নাই। তার মানে আর বিয়ে করার আর সময়ও নাই। শুধু জীবনটা দিয়ে গেলেন আমাদের মতো সাংবাদিকদের জন্য, সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য উনি নির্লজ্জভাবে কাজ করে যাচ্ছেন। তারই ফলস্বরূপ বাংলাদেশে আজকে 700 কমিটি গঠিত হয়েছে। থানা, উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে সব মিলে 700 কমিটি। এত বড় সংগঠন সাংবাদিকদের পৃথিবীর মধ্যে নাই। বাংলাদেশে রাজনৈতিক দল যত আছে তাদেরও এত সংগঠন নাই, এত কমিটি নাই। তবে সদস্যর দিক দিয়ে
আমরা রাজনীতির সাথে তুলনা করতে পারবো না, কিন্তু আমাদের যে সাংবাদিকতা পেশায় যারা বিভিন্ন সংগঠন করেছেন তাদের চাইতে সংখ্যায় আমরা অনেক বেশি। শুনে আশ্চর্য হবেন যে আমাদের বর্তমান সদস্য সংখ্যা এখন ৭১,০০০ সাংবাদিক নিয়ে এত বড় একটা সংগঠন, এটা পৃথিবীর বিরল। আপনার এই দেশ যদি স্বাভাবিক থাকতো তাহলে দেখতেন যে আজকে কি অবস্থাটা দাঁড়াইতো। মানে আমাদের যে টার্গেটটা ছিল আর একটা 1 ইয়ার, একটা বছর মধ্যে আমাদের একটা প্ল্যানিং ছিল। যাই হোক, আমাদের প্ল্যানিং সমস্যা না, আমাদের কাজ সীমিত হয়ে আসছে শুধু দেশের পট পরিবর্তনের কারণে। আমরা আমাদের কাজ থামে রেখে আমাদের কাজ সারা দেশে চলমান। তো আপনারা যে সংগঠনের সাথে যুক্ত হলেন, অনেকে মনে করতে পারেন যে আসলে এই বাংলাদেশ প্রেস ক্লাবে এসে আমার লাভটা হলো কি। আপনি কম্পেয়ার করবেন তো, তাই না? আপনি দেখেন যে হাজি কুমরুলেই ৫-৬টা সাংবাদিকদের সংগঠন আছে, তার আসে হাবিবুর ভাই ওনার 6টা আছে, 6টা আছে, রায়গঞ্জে 5টা আছে, এরকম সব জায়গায় থানাতেই সংগঠন আছে। কিন্তু ওনারা কিন্তু একক, মানে যদি 20 জন সদস্য থাকে ওই ক্লাবে, ওই 20 জন একক জন নাই। ওনার সাথে কিন্তু অন্য কোনো সংগঠন ডাকলে আসবে না। কিন্তু বাংলাদেশ প্রেস ক্লাব, আপনারা যারা থানায় এই যে আজকে যারা অন্তর্ভুক্ত হইলেন, আপনাদের সাথে কিন্তু জেলা আছে, বিভাগ আছে, কেন্দ্র আছে। তার মানে আপনার ডাইনে বামে সামনে পিছনে আপনার শক্তি আছে। আপনি যে কোনো সমস্যা হলে সারা বাংলাদেশ থেকে একযোগে প্রতিবাদ হবে, একযোগে প্রতিহত করবে। এই জন্যই আমাদের ওই স্লোগানে লেখা আছে ঐক্যবদ্ধতা। পশিকার যিনি এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন, উনি একটা প্রোগ্রামে বলছিলেন যে সংগঠন ছাড়া হয় না শক্তি, আন্দোলন ছাড়া হয় না মুক্তি। তাহলে আমাদের সংগঠন সুসংগঠিত করতে হবে। 1 নাম্বার, যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে আমরা যে কোনো ধরনের সমস্যা আমরা প্রতিহত করতে পারবো। আর একটা বৈশিষ্ট্য এই সংগঠনের, ফরিদ খানের চিন্তা ভাবনা কে সেলুট জানাইতে হবে সবাইকে। কারণ আপনি দেখবেন যে অনেক ক্লাব আছে, তাদের বিল্ডিং আছে, তাদের মার্কেট আছে, সেখান থেকে টাকা আসে, বিভিন্ন উৎস থেকে তারা টাকা নেয়, যারা চাঁদা উঠায়, সেই চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে হিসাব নিকাশ নিয়ে কিন্তু নিজেদের মধ্যে যুদ্ধ হয় কিনা। কিন্তু ওনার একটাই, যে সংগঠনে চাঁদা নিবে সেই সংগঠন আমার না, অটোমেটিক কি হবে, বাতিল হয়ে যাবে অটোমেটিক। কারণ এই যে আপনারা সংগঠন করলেন, বাংলাদেশ প্রেস ক্লাবের সাথে যুক্ত হলেন, কোনো ভর্তি ফি নিতে পারবেন না। বাংলাদেশে এই যে 700 সংগঠন, কোনো ভর্তি ফি নাই। মাসিক যে চাঁদা উঠাইবেন, যে 100 টাকার চাঁদা উঠাবো, এটা উঠানো যাবে না, মাসিক চাঁদা নাই, কোনো হিসাব নিকাশ নাই। অফিস নিছেন, আপত্তি নাই, আপনি 200 স্কয়ার ফিট নিছেন, আপনি যদি 2000 স্কয়ার ফিট নেন তাতেও অসুবিধা নাই। ঢাকা শহরে 70টা অফিস আছে বাংলাদেশ প্রেস ক্লাবে। এমন অফিস আছে যে 5000 স্কয়ার ফিট, একটা ফুটবল খেলার মাঠের মতো। কিন্তু চাঁদা দিলে ওই অফিস ভাড়া হবে না। কি করতে হবে, যে এটা হয়তো আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার বাড়ি, বা আপনার একটা সাইড জায়গা, বা এই যে আজকে আপনারা এখানে ভাড়া নিছেন, অল্প টাকায় ভাড়া নিছেন, এটা আপনারা নিজেরা ম্যানেজ করবেন, কিন্তু কোনো চাঁদা তুলে না। তার মানে আমাদের সংগঠনের মধ্যে কোথাও আর্থিক বিষয় নিয়ে কোনো প্রকারের সমস্যা নাই, আর এগুলো নিয়ে আমাদের দরবারও করতে হয় না। শুধু একটু সমস্যা হয় কিছু সদস্য একটু ব্যতিক্রমের কারণে, হয়তো বা ড্রাগ অ্যাডিক্টেড বা ড্রাগ বিজনেসের সাথে জড়িত, একটু চরিত্রগত একটু সমস্যা আছে, ক্লাবে ঢুকে গেছে, এরকম শৃঙ্খলা বিরোধী যদি কোনো কাজ করে, এটা ওই সংগঠনের দায়িত্ব, আমাদের না। আপনাদের মধ্যে যদি কেউ সংগঠনের শৃঙ্খলা বিরোধী কাজ করে, তাহলে আপনারাই বাদ দেবেন।
এখানে আমাদের কোনো কিছু বলার নাই। আপনারা কাকে নেবেন সদস্য হিসেবে সেটা আপনাদের ব্যাপার। তবে আমাদের যেটা পরামর্শ থাকবে যে সদস্য হওয়ার ক্ষেত্রে উন্মুক্ত। আপনারা হয়তো দেখছেন যে আগের সময় এই প্রেস ক্লাব, জেলা প্রেস ক্লাব, উপজেলা প্রেস ক্লাবগুলোতে কেউ আবেদন করলে সদস্য করা হতো না। আমরা যখন পুরো বাংলাদেশ কভার করে ফেলছি তখন কিন্তু তারা একটু সমস্যার মধ্যে পড়ছে। তারপরে তাদের যে আর্থিক যে বিষয়গুলো, বিভিন্ন জায়গা থেকে বিড নেওয়া, এই যে বিডগুলো নিত তারা, হাই অ্যামাউন্টের বিডগুলো নিত তারা, নিয়ে তারা কিন্তু নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিত এবং ভাগাভাগি নিয়ে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে। যাই হোক, এখন যেহেতু পরিবর্তন হয়েছে, এখন আর কিন্তু ওইসব পরিবেশ আর নাই। আবার যারা ওইসব জায়গায় ছিল, চেয়ারে ছিল, আমরা আবেদন করছি, সদস্য হইতে পারি নাই, তারা কিন্তু নিজেরাই এখন নাই, আছে কি? তারা কিন্তু আর চেয়ারে নাই। পরিবর্তন হয়েছে। এখন নতুন যারা কমিটিতে আসছে, আমরা দোয়া করি তারা ভালোভাবে চালায়। আমরা সাংবাদিক, আমরা এক একজন এক এক সংগঠনের সাথে জড়িত, আমাদের লক্ষ্য এক, লক্ষ্য কিন্তু অধিকার আদায়, এইটা কিন্তু আমাদের লক্ষ্য, কিন্তু আমাদের হইতেছে পথটা হইতেছে ভিন্ন। কারণ আমাদেরই একমাত্র রেজিস্ট্রেশন কৃত সংগঠন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক, আর একটা আছে সেটা বহু পুরাতন ছিল, সেটা অটোমেটিক হয়ে গেছে, জাতীয় প্রেস ক্লাব। 1104 জন সদস্য ছিল, এরপরে আর কোনো সদস্য বাড়ায় নাই, 50% মারাই গেছে। আর এই 50% মধ্যে অর্ধেক সম্ভবত মানে আর লেখার আর কোনোই নাই, আর কিছু আছে ধরেন জোর জবরদখল করে যে পরবর্তী ঢুকছে, তারা একটু শক্ত আছে। এই হইতেছে দুইটা সংগঠন বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। তো আসলে আমরা গর্বিত যে একটি নিবন্ধিত তো কি সমাজসেবা সমবায় থেকে না, সরকার কর্তৃক নিবন্ধিত, আজ পর্যন্ত আর কেউ নিতে পারে নাই। এটা নিতে গেলে যত জটিলতা আছে, এই জটিলতা শেষ করার মতো বা এই সমস্যাগুলা সলভ করার মতো বর্তমান সময়ে কোনো ব্যবস্থাও নাই, অথবা হওয়ার কোনো সুযোগ নাই। যদি আইন পরিবর্তন করে তাহলে হয়তো নতুন মানে সরকারিভাবে নিবন্ধিত সাংবাদিক সংগঠন হতে পারে। এই হচ্ছে আমাদের সংগঠনের সার্বিক অবস্থা। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজশাহী বিভাগের সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুল হালিম মন্ডল, ওনার নির্দোষ প্রচেষ্টায় রাজশাহী বিভাগের প্রতিটি জেলায় কমিটি গঠিত হয়েছে এবং ওনার জেলা বগুড়া জেলায় প্রতিটি উপজেলাতে কমিটি আছে এবং আমরা বিভিন্ন জায়গায় কমিটি গঠন করতে সক্ষম হয়েছি। পাবনা, এর মধ্যে পাবনা 5টা কমিটি। বাংলাদেশ প্রেস ক্লাব সরঙ্গা হাটিকুল হাইওয়ে থানা শাখায় উপস্থিত হয়েছেন, যার পদচারণায় আমরা গর্বিত। যিনি অত্যন্ত অসুস্থ ছিলেন, আমরা জানি আসতে পারবেন না, তারপরে আমাদেরকে ভালোবেসে এখানে যিনি উপস্থিত হয়েছেন জনাব, আমি তাকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য নাম জানাচ্ছি জনাব আব্দুল হালিম মন্ডল, সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব রাজশাহী বিভাগ। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। উদ্যোগা বাংলাদেশ প্রেস ক্লাব সরঙ্গা হাটিকুল হাইওয়ে থানা কর্তৃক আয়োজিত উদ্যোগা মিটিংয়ের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ জেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক জয়সাগর পত্রিকার সম্মানিত সভাপতি এর সম্পাদক, শুধু নেই সম্পাদকদিন এবং একজন শিক্ষাবিদ আসামি তালুকদার সাহেব, সিরাজগঞ্জ জেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক সহ সহসভাপতি, হাটিকুল থানার সকল সদস্য, প্রতিনিধি, সভাপতি, আমার শুভেচ্ছা ও অভিনন্দন।
আজকে আমরা এখানে রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্য উপস্থিত হইনি। আমরা উপস্থিত হয়েছি একটা উপজেলা বা থানার একটা কমিটি, একটা অফিস এবং কমিটি ঘোষণার উদ্দেশ্যে একটা অফিস উদ্বোধন। এবং তবে অফিস উদ্বোধন অফিসের প্রয়োজন, একটা জায়গায় সবাই এক জায়গায় মিলিত হওয়ার জন্য একটা অফিসের প্রয়োজন। কিন্তু আমাদের সাংগঠনিকভাবে আমাদের কিন্তু আছে যে আমাদের অফিস নেই, ছাড়া নেই, ভর্তি নেই, আমাদের কোনো বাণিজ্য নেই। হ্যাঁ, তো আমরা এইভাবে সংগঠন চালাই, স্বেচ্ছায় নিজের উদ্দেশ্য এবং নিজের শক্তিকে অটল রাখার জন্য, শক্তিটাকে আরো বৃদ্ধি করার জন্য আমরা সংগঠন করি। আমরা সংগঠন করি না অন্যের জন্য না, আমরা সংগঠন করি আমরা নিজেদের জন্য। তবে এই সংগঠন প্রতিষ্ঠাতা সভাপতি যিনি বিশ্বের মনে হয় আমার জানা মতে একটাই ব্যক্তি যে বলা যায় যে ওনার জন্ম হয়েছে সাংবাদিকদের ভবিষ্যৎ উন্নয়ন করার সাথে। আর উনি নিজেও এমন একটা উনি সবসময় সাংবাদিকদের কীভাবে উন্নয়ন হবে বলবো না, আপনাদেরকে মোটামুটি দিক নির্দেশনা গঠনমূলক বক্তব্য আমার শ্রদ্ধেয় ভাই হাসান সাহেব উনি বলে গেছেন। ভাইরা বলছেন আপনাদের মধ্যে আমার একটাই নিবেদন থাকবে, সেটা হলো আপনারা কোথাও যখন সংবাদ সংগ্রহ করতে যাবেন একা যাবেন না, একা যাবেন না। মনে করবেন না যে আমি ওখানে যাবো, আমি একা খেয়ে দেবো, ঠিক আছে? ওখানে একটা ফোন করলে তো আমাদের সাংবাদিকরা চাকরি করেন কিন্তু অর্থবিহীন, অর্থবিহীন। তারপরে আপনার চলবেন কি? হ্যাঁ, যেভাবে চলছে এভাবে চলবে, যেভাবে চলছেন এইভাবে চলবে। অফিস নাই, হ্যাঁ অফিস নেই, অফিস নিতে হবে, হ্যাঁ নেবেন। অফিস ভাড়া, যেভাবে চলছে সেভাবে চলবে, আমাকে খেতে হবে, চলতে হবে। সবাই মিলে আমরা সহযোগিতা করবো। নিজেরা নিজেদের যদি সবকিছু আমরা গুছিয়ে নেই, সেখানে তো সংগঠন আপনাকে কিছু করবে না। সংগঠনের দিকে চিন্তা করবেন না যে সংগঠন আপনাকে মাসে 500 টাকা আপনার অফিস ভাড়া বাবদ প্রদান করবে, কারণ সংগঠন আপনার কাছ থেকে মাসে 2 টাকাও নেবে না। অর্থাৎ আপনার সংগঠন আপনাকে 5 টাকা দিবে বলুন, কিন্তু আপনাদের নিজেদের মতো করে নিজেরাই পরিচালনা করে নিতে হবে এবং নিজেরাই আন্তরিকতার সহিত মিলেমিশে পাশ করতে হবে। একে অপরের মধ্যে সহানুভূতিশীল থাকবেন। যখন এক জায়গায় একটা সংবাদ সংগ্রহের জন্য একা যাবেন, তখন বলবে যে কি আছে কোন পত্রিকা, আচ্ছা বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে আপনি বসেন। এখন করবে কি, অন্য সংগঠনের সঙ্গে যোগাযোগ করে বলবে ভাই বাংলাদেশ প্রেস ক্লাবের একজন আছে, তো সে তো তথ্য নিতে আসছে, তো আপনার চেনেন কিনা, আপনার চেনেন কিনা? না না ভাই এগুলি সব বার্তা ইয়ে করেন, আটকে রাখে এরকম আজে বাজে। আর যখন আপনারা একসঙ্গে যখন 4-5 জন থাকবেন, তখন সবাই করলেন কি, সবাই আপনার মানে নিজ নিজ পকেটে ক্যামেরাটা অন করে রাখে, রেকর্ড দিয়ে কথা বলা শুরু করে দিলেন। তখন আপনাকে বিগত করতে পারবেন না এবং বলতে পারবেন না আপনাকে 4-5 জন 5টা প্রতিষ্ঠান পরিচয় দেবেন। 5টা প্রতিষ্ঠান কি, আমি ও পত্রিকায় চাকরি করি, আমি ও পত্রিকায় চাকরি করি, আমি
এবং সংগঠন বই বাংলাদেশ প্রেস ক্লাব। ও আচ্ছা, বাংলাদেশ প্রেস ক্লাব না, ঠিক আছে, এটা তো গোটা দেশব্যাপী সংগঠন আছে। তো যিনি এই যে কিছুক্ষণ আগে বাংলাদেশ প্রেস ক্লাব সলঙ্গা হাটিকুমজোর হাই থানা শাখার কমিটি ঘোষণা করছে। আজকের এই কমিটির সর্বসম্মতিক্রমে কে.এম. শামীম হাসানকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। ক্যামেরার দিকে, হ্যাঁ, নির্বাচিত করা হয়েছে। আমাদের মুন্না ভাই বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্য, আবু ইউসুফ সোহেল ভাই, সদস্য, আব্দুল ভাই, এখন সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক আর একজন সিনিয়র সভাপতি, এই চারজনই করে আমরা একটা ছবি নেব সবাইকে।